গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো ধানতেরাস, তাই এখন বেরোচ্ছি বাপনের সঙ্গে আমি টুকটাক কিছু কেনাকাটি করতে। সেরকম কিছু কেনার মতো নেই, আর মন মানসিকতাও নেই। আপনারা তো জানেনই জেঠুর শরীরের পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, কিন্তু ওই প্রত্যেক বছর গদাতিক কিনি, তাই জন্যই আসলাম। এবারে সোনা গয়না কেনার মতো সামর্থ্য বা কোনোটাই এই মুহূর্তে আমাদের মধ্যে নেই। তো দেখি, আগে তো দশকর্মা দোকানে যাব, কয়েকটা জিনিস মা লক্ষ্মীর জন্য নেব, সেগুলোকে বেছে গুছিয়ে নেব। মানে ওই কড়ি কী নেব সবই দেখাচ্ছি পরে, চলুন। তো একটা দোকানে যাচ্ছিলাম যেখান থেকে প্রত্যেক দিনের আমি যে জিনিসপত্রগুলো কিনি ঠাকুর দেওয়ার, সেখানেই যাচ্ছিলাম, কিন্তু এত ভিড়, তাই পাশের দোকানটা খালি ছিল। তা বললাম এখান থেকেই নিয়ে নিই। প্রদীপ নেব ভাবছিলাম, তা বললাম থাক। তারপরে বললাম দেখি একবার একটু সোনার দোকানে গিয়ে কীরকম কী রূপোর বা সোনার কী জিনিসের কী দাম পড়ছে না পড়ছে। তো বাড়ি চলে আসলাম, তারপরে আর কি কিনেছি দেখাচ্ছি আপনাদের সবাইকে। তো এর মধ্যেও জেঠু দুবার ফোন করেছে যে কোথায় আছো, আমার শরীরটা খারাপ লাগছে, আসো। তাই জন্য লক্ষ্মীর ঝাঁপিটা কিনতেই ভুলে গেছি। তো যাই হোক, যেটুকুই কিনেছি মায়ের নাম করে কিনেছি, মা যাতে আমাদের উপরে কৃপা দৃষ্টি করে। তো চলুন দেখ, যে কিনে নিয়ে চলে এসেছি ঝাড়ু দিবসের ঝাঁটা, আর এইটা পালক। হ্যাঁ, এটা মা লক্ষ্মীকে দেবে। আর কি এনেছি দেখাই, বস বস দেখাই। এই যে এনেছি, প্রথমে এইটা দেখা, এটা হলো একটা ছোট্ট সোনার টিপ এনেছি আমার সামর্থ্য অনুযায়ী। রূপো কিনতে গেছিলাম, তারপরে দেখলাম সোনার টিপ যখন হচ্ছে তাহলে সোনাই কিনে নিই, সেই বাজেটেই। তো সোনার টিপ একদম ছোট, এখন যা সোনার দাম আদৌ আপনারা চোখে দেখতে পাবেন কিনা আমি জানি না, আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনেছি। এই যে ছোট্ট টিপটা দেখা বাবা বন্ধুদের আমার, দেখতে পাচ্ছেন কি? লালটার মধ্যে মনে হয় দেখা যাচ্ছিল বেশি ভালো, এদিকে ঘোরা। হ্যাঁ, এই যে আমার সামর্থ্য অনুযায়ী এটা কিনেছি আজকে ধানতেরাসে। আর কিনেছি হলো নুন, মা লক্ষ্মীর হলুদ, আর গোলাপ ফুল। এটা হলো মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল। এটা একটুখানি কিছু নিয়ম আছে, সেটার পরে মা লক্ষ্মীকে দেওয়া হবে। ফুলটা রাখো, পায়ে লাগবে না কিন্তু, এখানটা রাখো। এবার এখানে বার করো কী কী এনেছি। এইটা এনেছি একটা চারমুখী প্রদীপ, আর 5টা হলো পদ্মের কড়ি। এটা হলো মা লক্ষ্মীর জন্য পদ্মের কড়ি। আর এই ছোট্ট একটা তামার ঘট কিনেছি, কিন্তু পিতল বা তামা কেনা ভালো, তামা কেনা খুব শুভ, তাই তামাই কিনলাম, পিতলের কিনলাম না। আর কিনেছি 5টা হলো এই যে কড়ি। যা কই গেল বাবা, 5টা কড়ি, 5টা আছে দেখ। আর এই চক্র কড়ি 5টা। কি যে দাম, কি যে দাম, কি ভগবানকে অর্পণ করব, তার আগে এত দাম। আজকে দিনে ধনে কেনা ভালো, ধনে, হলুদ, সর্ষে, সুপারি, হর্তুকি, এগুলো সব মা লক্ষ্মীকে আজকে নিবেদন করবে, বুঝছেন। এটা হলো কাঠি হলুদ, আর এইটা হলো মায়ের সবচেয়ে ফেভারিট সেন্ট, ইতর, মানে রোজ ইতর। আর হলো এখানটা এনেছি মা লক্ষ্মীর ধান। এগুলো সব আজকে গুছান, এখন সুন্দর গুছিয়ে মাকে দেবে। তো চলুন মাকে দিই, তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। এর মধ্যে এবারে ঢালো, ধান ঢালো, আগে আগে ধান ঢালো, ধানটা পুরো ঢালো। তারপরে এক সাইড দিয়ে হলুদ আর সর্ষে, হলুদ আর দাও, এইটা দাও, সর্ষে, হলুদ সর্ষে। তারপরে এই যে ধনে দাও, মা লক্ষ্মীর এগুলো নাকি খুব প্রিয়। এই যে গাঠি হলুদটা দাও, তারপরে এই যে এগুলো দাও সব গুছিয়ে। 5টা কড়ি, 5টা চক্র কড়ি, 5টা পদ্মের দাও।
সুন্দর করে গুছিয়ে দাও। 5টা পদ্মের বীজ 5টা চক্র করে দেবে। এর মধ্যে কিন্তু একটুখানি হাতে করে নিয়ে দাও, বা হাতে না, তুমি বা হাত কেন আগে চালাও? হ্যাঁ ব্যাস। লক্ষ্মী ঘরের মায়ের দিকে দে। হ্যাঁ, কালু ছাড়া সবাই লক্ষ্মী। সোনার টিপটা মায়ের পায়ে দিয়েছিস? মেয়েকে সব বুঝিয়ে দিলাম কিভাবে করতে হবে। এগুলো নিজের সংসারের ভালোর জন্য করা আসল কথা। মানে আর আমি একটুখানি একেলে যেকেলেই বলেন না কেন, যেটাই আমার সংসারে আমার স্বামী সন্তানের ভালো হবে আমি সেটাই করার চেষ্টা করি। আমার সামর্থ্য অনুযায়ী আমি আজকে সোনা রূপা কিনতে হয়, একটা সোনা কিনেছি। নিজের জন্য কিছু কিনিনি, ঠাকুরের জন্যই কিনেছি, ঠাকুরের টিপ কিনেছি। তা ওটা ওরকমভাবেই আজকে দিলাম। পরশু দিন যখন পুজো দেবো, কেন মেয়ে আঠা দিয়ে আটকাতে পারবে না, পরশু দিন যখন মাকে মানে আমার বাড়ির যে লক্ষ্মী পুজো সোমবার সেটা দেবো, যখন কালী পুজোর দিন তখন ওটা পরিয়ে দেবো। এখন মায়ের পায়ের নিবেদন করা রইল। আর মেয়ে এখন জল মিষ্টি দেবে ঠাকুরকে, তাই বাসন নিয়ে বেরোলো জল মিষ্টি দেওয়ার জন্য, কারণ যেহেতু পুজো দিলাম জল মিষ্টিটা তো দিতেই হবে। আর আরেকটা জিনিস দেখাই, আমার মা লক্ষ্মী দেখুন ওই যে উপরে বিরাজমান। আমি মনে করি ওদের মধ্যেই ভগবান, আর সত্যি কথা বলতে ভগবান ওদের মধ্যেই থাকে। ওরা হলো নিষ্পাপ মানুষের মতো, ওদের মনের ভিতরে অত প্যাঁচ ঘোচ এগুলো থাকে না, তাই ওরা হলো ভগবানের সমানই, ওদের মধ্যে ভগবান বিরাজ করে আমার মতে। তাই আমি ওদেরকে, অনেকে অনেক কিছু বলে, আমার বাড়িতে আসে না, আমার ঘরে ঢুকতে চায় না, তাতেও আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন একটুও কিচ্ছু যায় আসে না। আমি ওদের নিয়ে ভালো আছি, আমি ওদের নিয়ে ভালো থাকতে চাই। আমার মেয়ে ওই যে নিয়ে চলে এসছে, এখন জল মিষ্টি দেবে, তারপরে সারা ঘরে ওই আতর, গোলাপের আতর আর গঙ্গার জল ছিটিয়ে ওটা মা লক্ষ্মীর পায়ে নিবেদন করবে। তা নুনটা আর হলুদটা আমি বাইরে নিয়ে চলে যাবো রান্নাঘরে, কারণ ওটা রান্নাঘরে রেখেই রান্নাঘরে ইউজ করতে হবে। আরেকটা জিনিস দেখাই দাঁড়ান আপনার, এটাকে কি বলে আমি সঠিক জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এটা নাকি মা লক্ষ্মীকে ডাকার আগে এর মধ্যে জল দিতে হয়, কারণ মা লক্ষ্মীর স্বামীকে না প্রসন্ন করতে পারলে মা লক্ষ্মী কথা শোনে না। সেই কারণে আগে মা লক্ষ্মীকে প্রসন্ন করার আগে তার স্বামীকে প্রসন্ন করতে হয়। আর এটা হলো মানে মা লক্ষ্মীর স্বামীর মানে নারায়ণের শঙ্খ, তো সের মধ্যে জল দিয়ে আগে নারায়ণকে ডাকতে হয়, তাহলে মা লক্ষ্মী বিরাজমান হয় ঘরে। তা আমি সবসময় মাকে বলি, মা আমার ঘরে বিরাজমান হও। আর আমার ভোলে বাবা, কদিন ঘি মধু দেওয়া হয়নি, আমি তো ছিলাম না, মেয়ে কোনো রকমের ঠিকঠাক করে পুজো দিয়েছে, এই অনেক আমার কাছে। চোখটা করছে দেখুন, কারণ মেয়ে খুব মন দিয়ে পুজো দেয়। তো এখন একটু ঘি মধু লাগিয়ে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে দেবে। আজকে সকাল থেকে স্নান করানো হয়নি, আমি যেহেতু জেঠুর সঙ্গে ব্যস্ত ছিলাম, আর যখন তখন ডাকছে, বাথরুম করছে, করছে, ওই জন্য আমি আর পুজো দিতে পারিনি। তো মেয়ে বললো, মা আমি সন্ধ্যাবেলা একবারে স্নান করে পুজো দিয়ে দেবো। তা আমি বললাম ঠিকই আছে, আজকে তো 7টা 15 থেকে পুজো দেওয়ার কথাই ছিল, মানে এগুলো কিনে মাকে দেওয়ার কথাই ছিল 7টা 15 থেকে 8টা 15, তো একদম টাইম মতোই আমি বাড়ি চলে এসেছি। এখন ও সেগুলো স্থাপনও করে দিল, বাবার মাথায় জল ঢেলে দিল। বাবাকে বল, বাবা সব বিপদ আপদ থেকে আমাদের মুক্তি দাও, সব ভালো করো। এবারে মধু দিচ্ছে, ঘি দিয়ে স্নান করালো, এবারে মধু দিয়ে স্নান করাচ্ছে। আর বাবা অল্পেতে সন্তুষ্ট, বাবাকে জল দিয়ে শুধু ডাকলেই মন থেকে বাবা
সেই ডাক শুনতে পারে। আমি তো ওনাকেই সব বলি আমার মনের কথা। আমার বাবার মাথায় দে, শান্ত করো আমার বাবাকে। তুইও শুদ্ধ হয়ে যা, তুইও কালো। মা তো অলরেডি শুদ্ধ। ছিটিয়েছিস শাড়ি দিয়ে, এবার ঠাম্মির ঘরে দিয়ে আয়, দাদুর ঘরে দিয়ে আয়। তো ঘরের পুজো দেওয়ার পরে এই যে অশ্বত্থ গাছতলায় আর তুলসী গাছতলায় এখন প্রদীপ না, ওই মোমবাতি ধূপকাঠি জ্বালাবে। আর এই চারমুখী প্রদীপটা আমাদের যেইখান দিয়ে আমরা ঘরে ঢুকি, মানে ওই রাস্তার সামনেটা আমাদের ঘরের প্রবেশদ্বার যেটা, সেখানটা দেবে। তো এটা আমি প্রত্যেক বছরই দিই। তো আজকেও দিচ্ছি। আমি এবার দিতে পারছি না, কারণ আমার একটু প্রবলেম আছে, তাই বুচানই দিচ্ছে, বুচানকে সব বুঝিয়ে দিচ্ছি। ওই হলুদ দিয়ে আর প্রদীপটাকে তেল দিয়ে ভরে তারপরে 4টে মুখ জ্বালিয়ে দিল। এবারে এখানে ঠাকুরকে দেখিয়ে মানে এই তুলসী গাছতলার ইয়েতে দিয়ে তারপরে দেবে হলো ওই আমাদের একদম বাড়িতে ঢোকার মুখটায়, ওখানটা দেবে। মানে ঘরে ঢোকার মুখে দিতে হয়, কিন্তু আমাদের তো হচ্ছে 3খানা ঘর, আমাদের ঘর আর জেঠুর ঘর। তো তাই জন্য একদম আমরা যেখান দিয়ে বাড়িতে ঢুকি সেই জায়গাটা দিয়ে দিচ্ছে। তো আমাদের ধানতেরাস এইরকমই ভাবে আজকে একদম সিম্পলভাবে কাটলো। প্রত্যেক বছর তাও একটু আনন্দ মনের ভিতরে থাকে, কিন্তু সেটা নেই। তো আজকে জেঠুকে দেখতে জেঠুর বন্ধু এসেছিল, তো সেইটা এই মিষ্টিটা নিয়ে এসেছিল। এটাকে কি বলে আমি জানি না। আর আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে এসেছিল আপেল নিয়ে, আর এখানে এই যে লাল মিষ্টি নিয়ে। আর সকালবেলা জেঠি এসেছিল, মানে ওই যে জ্যাঠা শ্বশুরের কথা বললাম সেই জেঠি এসেছিল, সেই জেঠি আবার রসগোল্লা নিয়ে এসেছিলো, কিন্তু একটাও জেঠু খেতে পাচ্ছে না কিছুই। তো এখন একটুখানি বেড়ে নিয়ে গিয়ে দেখি খেতে পারে কি না, তাই জন্য একটুখানি থালার মধ্যে একটা করে সব নিয়ে যাচ্ছি, অল্প করে, দেখি খেতে পারে কি না। জেঠুর মাছের ঝোল করলাম, একদম তেল মশলা ছাড়া পাতলা ঝোল। এখানে মাছটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি, একদম গরম তো। আর এখানে এই যে ভাত, মাছের ঝোল, পেঁপে, গাজর, বিনস সব দিয়ে এখন এই যে মিক্সিতে পেস্ট করব। এখন এতগুলো বাসনও রয়েছে, মাকে জোর করে ভাত খাইয়ে দিলাম। এটা পেস্ট করে এখন জেঠুকে খাওয়াবো, ওষুধ খাওয়াবো। চলুন আগে খাইয়ে নিই। এই যে ভাত মাছ সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি, এখন খাওয়াবো। চলুন খাইয়ে আসি। অল্প 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 করে দিচ্ছি। তখনের থেকে এখন একটু ঠিক লাগছে।
কি একই লাগছে? এখন একটু ভালো লাগছে শরীরটা? খাও ওষুধ দিই, ওষুধ খেয়ে করো। হ্যাঁ শুনলাম তো, বন্ধু এসেছিল। কি বললো? বললো না কবে যাবেন মন্দিরে? সব জানে? এখন আর মন্দিরে যাও না যে? হ্যাঁ আমি দেখলে তাহলে চিনতে পারতাম, দেখলে চিনতে পারতাম। হ্যাঁ মা বললো আজকে একজন এসেছিল, হ্যাঁ জেঠুও বলেছে আমাকে আজকে একজন এসেছিল যে। তো এই যে কথা বলে বলে বাচ্চাদের মতো করে পুরো ভাতটা খাওয়ানোর চেষ্টা করি। কতটুকু ভাত নিয়েছি সেটা তো দেখতেই পেলেন, এত বড় একটা মানুষ এইটুকু ভাত, তারপরে দুবেলা করে কত ওষুধ খাওয়াতে হচ্ছে। যাই হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটাই কামনা। খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে আসলাম, বাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপরে এসে একটুখানি শুলাম। বুচান ঘুমাচ্ছে এখনও। আর বাপনকে ফোন করলাম, বাপন বলল খাবো না, তুমি খেয়ে নাও। আর এই মুহূর্তে এক্ষুনি আমার কিছু খেতে ইচ্ছাও করছে না। এগুলোর খাওয়া হয়ে গেছে, এগুলোকে খাওয়ার দিয়ে দিয়েছে বুচান, খাইয়ে দাইয়ে ঘুম দিয়েছে, এখনও উঠছে না। উঠে নিচের বিছানা করবে, তারপরে আমরা শোবো। আর আমি দেখি এখন আর খাবো না, রাত্রে যদি খিদা পায় খাবো। আমার মা এসছিল আমি কিভাবে ধানতেরাসের পূজা দিয়েছি সেটা দেখার জন্য, কারণ ওই জিনিসটা নিয়ে আমি আগে ঘরেই ঢুকেছি, দোকানে তো যাইনি, তাই মা দেখেনি কী কী কিনেছি। তো সেটা এসে দেখে গেল, আর মাকে জোর করে দুটো ভাত খাইয়ে দিলাম ডিম দিয়ে। আজকে তো দুপুরে রান্না করেছিলাম ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা। আর কালকে রান্না করেছিলাম হলো ওই শুটকি মাছ আর ডাল। তো আর জেঠুর তো দুবেলা করে রোজ মাছের ঝোল করা হচ্ছেই, মানে সকালে একবারে করি, দুবেলার হয়ে যায় 2 পিস মাছ, কারণ মাছ টাছ কম খেতে দিতে বলেছে আজকে থেকে, মানে ডাক্তার বলে দিয়েছে, আজকে থেকে না, মানে ডাক্তার বলে দিয়েছে কম দিতে মাছ টাছগুলো, আর মাংস একদম দেওয়া যাবে না, ফ্যাটি লিভার ধরা পড়েছে তো। আর ক্রেটিনটা হাই। আমি আপনাদের আগে বলেছিলাম কিডনি বড় হয়ে গেছে, কিডনি বড় হয়ে যায়নি, ক্রেটিনটা বেড়ে যাচ্ছে। ক্রেটিনটা হলো কিডনিরই কিছু একটা হবে যেটা কিডনিতে এফেক্ট করছে। তো যাই হোক ওটা ওনার প্রেশার থেকেও হতে পারে, হাই প্রেশার থাকে তো, হাই প্রেশার থেকেও হতে পারে, আর না হলে এই যে বমিটা করেছে তার থেকেও হতে পারে বলেছে। তো যাই হোক ওষুধ চলছে সব রকমই, দুবেলা করে 5টা করে, না বিকালবেলা 5টা, মানে রাত্রিবেলা খাওয়ার পরে 5টা, সকালবেলা দুপুরবেলা খাওয়ার পরে 4টে ওষুধ খাওয়াতে হয়, সব কড়া কড়া ওষুধ। আর ওইরকমভাবে খাচ্ছে না, বলুন কি করে দাঁড়াবে উঠে, শরীরটা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে। যাই হোক চেষ্টা তো করছি আমার তরফ থেকে, আর বাপনের তরফ থেকেও করার চেষ্টা করছে যাতে জেঠু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আমার ঘরে একটু চাপ হচ্ছে, ঘরের কাজ, জেঠুকে সামলানো সব কিছু। যাই হোক মানুষটা আমাকে অনেকটা ভালোবাসে, সেই কারণে আমি আমার কষ্ট হলেও করছি। আর আজকে জেঠুর একটা বন্ধু এসেছিলো, সেটাই আপনারা শুনেছেন হয়তো, বলছিল আমার একটা বন্ধু এসছে, এখন মানুষ চাইছে, সবাইকে দেখতে চাইছে, সরি। তো এসছে, খুশি হয়েছে। তো জেঠুর বন্ধু আবার মিষ্টি নিয়ে এসছে, দেখালাম আপনাদের। আর হলো আমার হলো জ্যাঠা শ্বশুরের বউ এসেছিলো সকালবেলা। তো জেঠু তো নেই, জ্যাঠা শ্বশুরের বউ এসেছিলো দেখতে সকালবেলা। তো সেও আবার মিষ্টি নিয়ে এসেছিলো, রসগোল্লা। আর দিদি এসেছিলো, মানে তারই মেয়ে এসেছিলো আবার দুপুরবেলা, সে অনেক দূরে থাকে, ওই বুড়ুলে থাকে, বুড়ুল থেকে এসেছিলো দেখতে জেঠুকে। তো তার বর এসেছিলো হসপিটালে, এসে দেখে গেছে। আজকে দিদি এসেছিলো দেখতে। তো দিদি আবার মিষ্টি আর হলো ওই লাল মিষ্টি আর হলো আপেল নিয়ে এসেছিলো জেঠুর জন্য। তো জেঠু তো কোনোটাই খেতে পারছে না, মিষ্টিও খেতে পারছে না, যাই খাচ্ছে বমি করে দিচ্ছে।
মানে বমি হয়ে আসছে, বলছে কিছু খাবো না, সারাক্ষণ কিছু খাবো না খাবো না, বাচ্চাদের মতো বুঝিয়ে 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 খাওয়াচ্ছি যেটুকে। যাই হোক, তো সবাই এসে দেখা করে যাচ্ছে তো, আর কান্নাকাটি করছে। আমি না ওটাই নিতে পারছি না, জেঠুর কান্নাকাটিটা। আর খালি বলছে তুমি আমাকে মিথ্যা কথা বলো, তুমি আমাকে বোঝাও, আমি সব বুঝি, বয়স তো আমার এমনি হয় না। আর জেঠু যেহেতু মানে অনেক মানুষের সঙ্গে পরিচয়, অনেক কিছু আছে, তো অনেক কিছু বোঝে জেঠু। জেঠু বলছে আমি থাকবো না, আর বেশি দিন নেই, বলছে উঠে দাঁড়াবো না। আমি ওগুলো নিতে পারছি না আসলে, মেন কথা। আমি কোনোদিনই এটা নিতে পারবো না কেউ আমার সামনে দিয়ে চলে যাক। মানুষ চলে যাবে, এটা স্বাভাবিক, এটাই নীতি, কিন্তু ওটা আমি মেনে নিতে পারি না। আর জেঠু বারবার ওগুলো বলে তো আমার ভালো লাগে না। তা যাই হোক, চলুন, অনেক কথা বললাম। আপনারাও একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে আমার জেঠু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আজকের ভিডিওটা এটুকুই, চেষ্টা করছি কাল মানে এখন থেকে রোজ যা হোক যেটুকু হোক আপনাদের সাথে শেয়ার করার। তাহলে আমার চ্যানেলটাও অনেক ডাউন হয়ে যাচ্ছে, অনেক দিন ভিডিও দিই না, সব কিছু ঝামেলা সব বাড়িতে সবাই অসুস্থ, আমার গলা শুনে বুঝতে পারছেন আমি অসুস্থ, তাও করছি, করতে হবে, আমাকেই করতে হবে, কেউ নেই। ওদিকে আবার আমার শাশুড়িও অসুস্থ, ওদিকে আমার মা অসুস্থ, এদিকে জেঠু অসুস্থ, তো সেই জন্য সব দিক সামলে উঠতে পারছি না। তাই আর ভিডিওটা করতে পারি না। কেন, ভিডিও করতে গেলে অনেকটা টাইম লাগে, সেখানে যদি আমি মানে কথা মানে ক্যামেরা শ্যুট না করে, কথা না বলে তাড়াতাড়ি কাজটা করি, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যই আর ভিডিও করা হয় না। তা চলুন, আজকের ভিডিওটা অনেক লম্বা হলো, আপনাদের সঙ্গে আমার মন খুলে অনেক কথা বললাম। তো চলুন আজ আসি, টাটা, ভালো থাকবেন।